নম্বর একটা প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরেছি। এই 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে x ও y, BC + xy = 12 হলে BC - xy কত? এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা হলে করতে গেলে খুব সমস্যা হয়। আর এই সমস্ত প্রশ্নগুলোর জন্য ছেলেমেয়েরা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা ভাবে যে ভীষণ কঠিন প্রশ্ন, বাট না, এমন ভাবে এটা করাবো একদম সোজা হয়ে যাবে। নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাবো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো, সেকেন্ড সামেটিভ পরীক্ষা তোমার খারাপ হতে বাধ্য। তার কারণ আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব অঙ্কের উপর বেস করে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু 5 স্টার মার্ক কোয়েশ্চেন। আমরা এখানে একটা 1 স্টার 2 স্টার আলোচনা করব না। আমরা যা আলোচনা করব সমস্ত কিছু কিন্তু একদম 5 স্টার মার্ক কোয়েশ্চেন আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যারা সারা বছর ধরে ফাঁকি মারছিলে, যারা সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলে এসছে এখনো তোমাদের কানের মধ্যে জল ঢোকেনি, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। এই ভিডিওটা যদি তোমরা একটু দেখো, অঙ্কগুলোকে একবার খাতায় লিখে প্র্যাকটিস করো, আমি আশা রাখছি তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 1 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন গুলো ফেনা ফেনা হয়ে যাবে। ভাই ভাত খেতে খেতে দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো, হয়ে যাবে। চলো আজকের প্রথম অঙ্কটাই কিন্তু মাধ্যমিক 2022-এ চলে এসছে। স্যার কততে আসবে এই অঙ্ক? এটা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, বা শূন্যস্থানে আসতে পারে। চলো একটু করে ফেলি। মাধ্যমিক 2022-এর কোয়েশ্চেন কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। খুব ভালো। দেখো, নিরেট গোলকের আয়তন দেখে তুমি যদি 4/3 পাই আর কিউব মেরে দিয়ে চলে আসো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ অপশন এতেই কিন্তু এই অপশনটা রাখবে। তোমাদের যে 4টে অপশন থাকবে এ বি সি, মনে রাখবে প্রথম অপশন এতেই এই অপশনটা রেখে দেবে, যাতে কিনা সবাই ভুল করে আসে। কিন্তু আমি জানি আমার ছেলেমেয়েরা ভুল করবে না, একটু মাথা খাটাবে যে এখানে 4/3 পাই, আর এর মান হচ্ছে 2r। বোঝা গেল? আর এর মান কত? 2r। তাহলে এখানে বসাবে 2r, আর নিচে কিছু নেই, একবারে দিবে একটা হোল কিউব। তাহলে এবার থাকলো হচ্ছে 4/3 পাই, আর 2 এর কিউব করলে কত হয়? 2 এর কিউব করলে হয় 8, আর আর এর কিউব করলাম তাহলে আর কিউব, তাই না? তাহলে আমার অ্যান্সার চলে আসছে 4/32 পাই আর কিউব। আর আনফরচুনেটলি এই অপশনটাই অপশন ডিতে রাখবে, যাতে কিনা ছেলেবেলাদের একদম শেষে চোখ না যায়। এটা একটা চালাকি বলতে পারো এক্সামিনারদের। তাহলে আমাদের উত্তর কি চলে আসলো? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। অ্যান্সার হয়ে গেল 32/3 পাই আর কিউব। মাধ্যমিক 2022-এর কোয়েশ্চেন খেল খতম। চলো নেক্সট কোয়েশ্চেন। মাধ্যমিক 2023-এ এসছে, আগেরটা ছিল 22-এ। আর এটা কত সাল? চলো দেখা যাক। আমরা কিন্তু চ্যাপ্টার চেঞ্জ করবো, একটু বাদে অন্য আবার চ্যাপ্টারে যাব, মানে প্রত্যেকটা মিক্স করব। মোটামুটি আমরা ধরে রাখো 11 থেকে 19 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোই করার চেষ্টা করবো, যেহেতু এটা সেকেন্ড সামেটিভ স্পেশাল আমাদের একটা ক্লাস, এই জন্য। তো কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত করো। দেখো, আমি যদি এটা মুখে মুখে করি আমার অঙ্ক এখনই শেষ, মানে মুখে মুখে করলে এখনই খেলা শেষ। আমি বুঝতেই পারছি উত্তর হবে 9:4, বাট আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। কেন করে দেখাচ্ছি? যদি এই অঙ্কটা এমসিকিউতে না এসে 2 মার্কসে আসতো, তখন তো তোমাকে করে দেখাতে হতো। বোঝা গেল? চলো একটু করি। তাহলে আমি ধরে নিলাম এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। তো এটা হচ্ছে ধরে নিলাম ব্যাসার্ধ R1, আর এটার ব্যাসার্ধ ধরে নিলাম R2। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি আয়তন দেখি, তাহলে 4/3 পাই R1 কিউব, আর এটার ক্ষেত্রে যদি দেখি 4/3 পাই R2 কিউব। আর পণ্ডিত মশাই বলে দিয়েছে কত? 27:8। অনুপাতে দুই দিকে সেম, 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার থাকলো R1/R2, আমি টোটালটাকে হোল কিউব দিয়ে দিতে পারি তো, আর এখানে লিখতে পারি 3/2 তাদের হোল কিউব। আশা করছি বুঝতে পেরেছো। 3 এর কিউব করলে 27, 2 এর কিউব করলে 8। তাহলে আমার আলটিমেট পড়ে থাকলো R1/R2 মানে 3/2। কি ঠিক কিনা? R1/R2 মানে কত? 3/2। ওকে। তো এবার আমাদের কি বের করতে দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি যদি প্রথমটার বের করি, তাহলে 4 পাই R1 স্কোয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রে 4 পাই R2 স্কোয়ার। তাহলে 4 পাই গেল ভ্যানিশ। R1 এর মান 3, তাহলে এটা হলো 3 × 9, R2 মান 2, তাহলে 2 × 2 = 4। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। মাধ্যমিক 2023 খেল খতম। চলো নেক্সট কোয়েশ্চেন। তো এবার একটু স্বাদ পরিবর্তন করি, একটু ভেদে চলে যায়। তোমাদের কোষে দেখি
13, তাই তো? কোশ্চেন কি 13 ভেদ। মাধ্যমিক 2015 কোয়েশ্চেন। দেখো মাধ্যমিক 2015 এটা একটা ট্যাগ, আর কিছু না। আমি এটাকে মুছে দেব, আর তখনই এটা হয়ে যাবে একটা হাইলি কোয়ালিফাইড একটা অঙ্ক, বা একটা হাইলি রেজুলেশন একটা অঙ্ক, একটা হাই পাওয়ার ডোজের অঙ্ক, ওরকম কোনো ব্যাপার না। এই পাশে এটা লেখা মানে কি বলতো, মনের মধ্যে একটা বল আসে যে মাধ্যমিকের কোয়েশ্চেন আমি অনায়াসে সলভ করতে পারছি, মানে আমি ভালো একটা জায়গাতে রয়েছি। তো এটা লেখাও যা, না লেখাও তাই, বাট লিখলে একটু মনের দিক থেকে ভালো লাগে কি, তাই তো? চলো অঙ্কটা করে ফেলি। 2015 কোয়েশ্চেন বলেছে এ ভ্যারিয়েজেস 1/b² হলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক। তো দেখা যাক কোনটা সঠিক, দেখা যাক কোনটা সঠিক। চলো দেখো আমরা একটুখানি লিখি, দেখি এ ভ্যারিয়েজেস 1/b²। চলো সবাই এখান থেকে দেখো লেখা যায় এ সমান সমান k/b²। বলো লেখা যায় তো? তাহলে পাশে আমাদের কি লিখে রাখতে হয়, কে সমান সমান অশূন্য ধ্রুবক, তাই তো? অশূন্য ধ্রুবক এটা লিখে রাখতে হয় আমাদের। চলো একটু দেখি কি করা যায়। বজ্রগুণ করো, a/b² সমান সমান কে, বলো ঠিক কি না? আবার এখান থেকে লেখা যায় b² সমান সমান k/a, লেখা যায় b² সমান সমান k/a। চলো তাহলে এবার এখান থেকে লেখা যায় b² সমান সমান √k/a, কি ঠিক কি না? নেক্সট লাইন দেখো বি, আমি √k কে এভাবে লিখতে পারি, √k ইন্টু 1/√a, লেখা যায়। তাহলে এখান থেকে এই √k এটা তো একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, আর সমান সমান যদি উঠে যায় তাহলে কি আসে, ভ্যারিজেস চিহ্ন আসে। তাহলে বি ভ্যারিজেস 1/√a আছে। অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশন বি, বি ভ্যারিজেস 1/√a হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো করে নাও। চলো এবার মাধ্যমিক 2025 আরো একটা ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। এক্স ভ্যারিজেস √y এবং y সমান সমান স্কোয়ার। যদি x সমান সমান 2a হয় তাহলে x² ইস টু y এর মান কত আমাদের বের করতে হবে। চলো y সমান সমান স্কোয়ার আর x সমান সমান 2a হয়, তবে x² ইস টু y এর মান কত বের করতে হবে। চলো তাহলে x ভ্যারিজেস √y প্রথমে আগে লিখে নিলাম। তাহলে তোমরা সবাই জানো ভ্যারিজেস চিহ্ন উঠলে কি হয়, একটা সমান সমান চিহ্ন আসে, তাহলে একটা ধ্রুবক আসলো আর আসলো √y, এটা 1 নং সমীকরণ তোমাদের হিসেবে, ঠিক কিনা? x এর জায়গায় মান পুট করো 2a, আর রুটের মধ্যে আছে y এর মান, আবার আছে স্কোয়ার, তাহলে y এর মান বসালাম স্কোয়ার। এখানে থাকলো 2a, স্কোয়ার রুট কেটে গেল, থাকলো a ভ্যানিশ, তাহলে k এর ভ্যালু 2, k এর ভ্যালু কত 2। চলো এবার k এর মান 1 নং এ বসিয়ে পাই, k এর মান 1 নং এ বসিয়ে পাই। কি আছে 1 নংটা, x সমান সমান k√y, ভেরি গুড। চলো তাহলে x সমান সমান k এর মান 2 আর এটা থাকলো √y। এবার আমরা কি করব জানো, উভয় পক্ষে একটা বর্গ করব। কি করব, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এইদিকে বর্গ করলে হলো x², আর এইদিকে বর্গ করলে হলো 2 × 2 = 4, স্কোয়ার রুট কেটে গিয়ে থাকলো y। সবাই বুঝতে পারলে? ইয়েস অর নো? তাহলে আমার এইদিকে থাকলো x², নিচে থাকলো y, আর এইদিকে থাকলো 4/1, তাহলে x² ইস টু y এর মান হলো 4:1, 4:1। চলো হয়ে গেল। তাহলে আমাদের জানতে চেয়েছিল x² ইস টু y এর ভ্যালু কত, তাহলে x² ইস টু y এর ভ্যালু হলো 4:1। অনটা বোঝা যাচ্ছে না আমার সোনা? এই যে y:1, চলো করে নাও। তাহলে আমাদের x² ইস টু y এর মান হলো 4:1। মাধ্যমিক 2025 খতম। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 তোমাদের সামনে হাজির হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 5, চলো কি আছে দেখি। x ভ্যারিজেস y² এবং y সমান সমান 2a, x সমান সমান a হলে তো আমাদের শো করতে হবে, দেখাতে হবে, শো দ্যাট y² ইজ ইকুয়ালস টু 4ax, এটা আমাদের দেখাতে হবে। চলো আমরা করে ফেলি, y² সমান সমান 4ax দেখাবো আমরা। তো অঙ্কটাকে একটুখানি তোমাদের সামনে লিখি, x ভ্যারিজেস y², কিচ্ছু নেই, তাকাও আমার দিকে। x ভ্যারিজেস চিহ্ন উঠলে কি হয় বলো, সমান সমান হয়, আর একটা কি আসে, ধ্রুবক আসে। এটা 1 নং সমীকরণ, এটা মাথায় রাখবে সবসময়। মান বসাও, x এর জায়গায় a বসালাম, আর y এর জায়গায় বসাবো 2, তার আবার হোল স্কোয়ার, যেহেতু y² রয়েছে। তো এখান থেকে লক্ষ্য করো a সমান সমান k ইন্টু 2 × 2 = 4 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা a তো কাটলোই, তাহলে k এর মান পেলাম 1/4, 1/4 পেলাম k এর মান। তো এবার এই k এর মানটা, k এর মান 1 নং এ দেবো। তো k এর মান 1 নং এ বসিয়ে পাই, চলো আমরা বসিয়ে দিই। 1 নংটা কি ছিল একটু তুলি, x সমান সমান ky²। চলো
তো এক্স যেমন আছে তেমন থাকবে, কে এর জায়গায় লিখবো 1/4 আর উপরে ছিল ওয়াই স্কোয়ার। তো দেখো এখান থেকে একটা বজ্রগুণ করো, ওয়াই স্কোয়ার আর 4a মানে 4 এর সাথে এক্স গুণ করলে হলো 4ax কমপ্লিট। তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল যে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2x সমান সমান a হলে দেখাতে বলেছিল ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, আমরা দেখিয়ে দিলাম। তাহলে এটা দেখালাম, প্রমাণিত, কমপ্লিট। চলো কোয়েশ্চেন নাম্বার 5 ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো 6 নম্বর কোয়েশ্চেন, মাধ্যমিক 2025 এসে হাজির। ঠিক আছে, 6 নম্বর কোয়েশ্চেন। একটি যৌথ ব্যবসায়ী দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য, বাবা 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 কত টাকা আগে লিখে রাখি একটু, এক্স ওয়াই জেড কত মাসের জন্য, ওয়াই মাসের জন্য, আর অপরজন ওয়াই স্কোয়ার জেড কত মাসের জন্য, এক্স মাসের জন্য নিয়োজিত করলো। তাহলে চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত কত? এই তো হয়ে গেল 1:1, শেষ। এই যে এক্স ওয়াই স্কোয়ার জেড দুই পাশ দিয়ে ভ্যানিশ, তাহলে উত্তর 1:1। তাদের লভ্যাংশ অনুপাত কত? শেষ, 2025 সাল খতম। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটা হয়তো একটা এমসিকিউ, বাট 2017-2022 সালে এসে গেছে 7 নাম্বার কোয়েশ্চেনটা, যে দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ বা ছেদ না করে তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। দেখো আমার ধরে নাও এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এরা স্পর্শ করেনি ছেদও করেনি, তাহলে এদের কতগুলো সাধারণ স্পর্শ থাকতে পারে? দেখো এখান থেকে সাধারণ স্পর্শক থাকতে পারে, এইরকম ভাবে একটা সাধারণ স্পর্শক থাকতে পারে, এইরকম ভাবে একটা সাধারণ স্পর্শক থাকতে পারে, আবার এইরকম ভাবে সাধারণ থাকতে পারে। তাহলে কটা হলো উত্তর? 4টি, মনে থাকবে। দেখো এইরকম কোয়েশ্চেন মাধ্যমিক পরপর 2 বছর এসে গেল, 17 এবং 22 সাল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 4টি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মনে রাখবে যদি দুটো বৃত্ত স্পর্শ যদি না করে তাহলে কটা সাধারণ স্পর্শক। তাহলে এই প্রসঙ্গে একটা কথা মুখে আসছে, সেটা এবার না বলে আর পারি কি করে? তাহলে যদি বই স্পর্শ করে এরকম ভাবে, তা সেই ক্ষেত্রে কটা হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে কটা হবে? এই দেখো এই যে বুঝতেই পারছো, একটা যাবে একদম সাধারণ, তাহলে 3টে। তাহলে বই স্পর্শ যদি এরকম ভাবে করে দুটো বৃত্ত, তাহলে কটা হবে? আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, জয়েন্ট সেকশনে কমেন্ট করো যে যদি দুটো বৃত্ত পরস্পরকে এরকম ভাবে অন্তঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে তাদের কটা স্পর্শক হবে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে আমরা এখানে দেখিয়ে দিলাম, স্পর্শ যদি না করে 4টে, বই স্পর্শ করলে হলো 3টে, তাহলে অন্তঃস্পর্শ করলে কটা, কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের যারা যারা সঠিক উত্তর দেবে পরের ভিডিওতে তোমাদের আমি নাম ধরবো, ঠিক আছে? নামটা সবার সামনে বলবো, যে কোথা থেকে বলছো সেটা তোমাদের থেকে শুনবো। চলো নেক্সট অঙ্কে চলে যাই। চলো পরবর্তী অঙ্ক 8 নাম্বার। শঙ্কুর থেকে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, শঙ্কুর আয়তন এক্স, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র তোমরা সবাই জানো। এটা যদি একটা শঙ্কু হয়, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা এল, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ভূমির ক্ষেত্রফল ওয়াই, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল যা হয়, শঙ্কুর ভূমি বৃত্তের মতো দেখতে, তাই নাম লম্ববৃত্তাকার শঙ্কু। উচ্চতা জেড, তাহলে জেড এর মান হচ্ছে এইচ। আমাদের এখন একটা মান বের করতে হবে, তাহলে এক্স বাই ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু ওয়াই এর মান 1/পাই আর স্কয়ার ইন্টু জেড এর মান 1/এইচ। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে উত্তর 1/3। তাহলে উত্তর চলে আসলো কত? 1/3 হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন। 9 নাম্বার একটা প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরেছি। এই 9 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, বিসি প্লাস এক্স ওয়াই সমান সমান 12 হলে বিসি মাইনাস এক্স ওয়াই কত? এইরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার হলে করতে গেলে খুব সমস্যা হয়। আর এই সমস্ত প্রশ্নগুলোর জন্যই ছেলেমেয়েরা কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা ভাবে যে ভীষণ কঠিন প্রশ্ন, বাট না, এমন ভাবে এটা করাবো একদম সোজা হয়ে যাবে। চলো ছবি আঁকি। এটা মনে করো একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ আছে। এবি বাহুর মধ্যবিন্দু হলো এক্স, এই যে এবি বাহুর মধ্যবিন্দু হলো এক্স, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই, এটা হলো ওয়াই। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা দাগ টানতেই পারি। খুব ভালো করে বুঝতে হবে, বিসি প্লাস এক্স ওয়াই সমান সমান 12 যদি হয়, আমাদের এখন বের করতে হবে বিসি মাইনাস এক্স ওয়াই এর মান কত, সেটা বের করতে হবে। দেখো এবি বাহুর মধ্যবিন্দু কি?
এক্স, আবার এসি বাহুর মধ্যবিন্দু কি ওয়াই। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এক্স ওয়াই সমান সমান হাফ অফ বিসি। এই বাহুটা এই বিসি কে হাফ করলে যা হবে সেটাই এইটা। তাহলে আমরা এখন একটু প্রদত্তে যাই। প্রদত্ত মানে কি দেওয়া রয়েছে, এই যে প্রদত্ত দেওয়া রয়েছে বিসি প্লাস এক্স ওয়াই সমান সমান 12। তাহলে বিসি থাক, এক্স ওয়াই এর মান দেখো বের করেছি বিসি বাই 2, কি ঠিক কি না? সমান সমান কত? 12। 2 লসাগু নিলাম এখান থেকে, তাহলে হলো 2BC প্লাস বিসি সমান সমান 12। তাহলে 2BC প্লাস বিসি মানে 3BC। 12 দুগুণ 24, 3 আটা, তাহলে বিসির মান কত? তাহলে বিসির মান 8 হলে এখন এক্স ওয়াই এর মানও পেয়ে যাবো, কি পাবো তো? তাহলে এক্স ওয়াই মানে 12 বিয়োগ বিসি, তাহলে 12 বিয়োগ 8 মানে হচ্ছে 4। চলো মান ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে বিসির মান কত? বিসির মান একটুকে বের করলাম 8, আর এক্স ওয়াই এর মান কত? 4। তাহলে উত্তর দ্যাটস অল, 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কিচ্ছু নেই, শুধু একটু ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, পড়তে হবে, রেজাল্ট হামাগুড়ি ধীরে ধীরে চলে আসবে। চলো পরবর্তী কোশ্চেন। আজকের ক্লাসের শেষ অঙ্ক কিন্তু আমরা এখন করব। আমরা এইরকম সিরিজ কিন্তু পর পর আনবো। তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে দিও এবং বেল আইকন অর্থাৎ একটা ঘন্টা বাজিয়ে দিও, তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। যদি তোমার আজকের ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো যে পেয়ে গেছি, এখানে সব পাওয়া যাচ্ছে, যেমন লাইফ সায়েন্স তেমন ফিজিক্যাল সায়েন্স তেমন ম্যাথামেটিক্স। তোমাদের জন্য সুখবর, নেক্সট ভিডিওতে আমরা তোমাদের জন্য সেকেন্ড সামেটিভ জিওগ্রাফির কিন্তু সাজেশন নিয়ে আসছি। এক্সক্লুসিভ জিওগ্রাফির সাজেশন কিন্তু আসছে আমাদের চ্যানেলে, দুর্ধর্ষ লেভেলের একটা সাজেশন। আর আমাদের যে জিওগ্রাফি এক্সপার্ট রয়েছে তার মেরিট এতটাই বেস্ট যে তার দেওয়া কোয়েশ্চেন কখনো বিফলে যায় না। এইচএস 99 আউট অফ 100, মাধ্যমিক 98 আউট অফ 100, এত ভালো রেজাল্ট। তো তাকেই তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট ভিডিওতে। তোমরা যদি মনে করো যে আমাদের চ্যানেল তোমাদের একটু হলেও কাজে লাগছে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর ডেসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক রয়েছে, সেখানে ক্লিক করো, করে আমাদের সাথে মেম্বার হতেও পারো। তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি বেস্ট কিছু দেওয়ার, বেস্ট কিছু করার। মাধ্যমিক 2027 আমাদের কাছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো আজকে শেষ অঙ্ক আমরা করি, আর কথা বলবো না। দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়, দেখতে ছোট বা ধানি লঙ্কা। ছোট জিনিস দেখলে সবসময় অগ্রাহ্য করবে এমন না, ছোট জিনিস অনেক বড় কাজ করে দিতে পারে। তাহলে মাধ্যমিক 2024 এসে এতটা ফেলনা প্রশ্ন না। তাহলে দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো মনে রাখবা সমানুপাতি হয়। মনে থাকবে কি হয়? সমানুপাতি হয়। তো এটাই ছিল উত্তর, আর এর সাথে সাথে শেষ হলো আমাদের আজকের এপিসোড। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো তো থাকতে হবে। আর কি বলবো, ভালো থেকো, টেক কেয়ার।